দেখুন, চাকরি দুর্নীতি বলুন কিংবা ওয়াকফ অশান্তি, মানে এই সমস্ত খবরের মাঝখানে কদিনের জন্য হারিয়ে গিয়েছিল পাসপোর্ট জালিয়াতির খবর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তবে তদন্ত কিন্তু থেমে থাকেনি। তদন্ত যতই এগোচ্ছে সামনে আসছে উদ্বেগের তথ্য। পাসপোর্ট জালিয়াতির জাল পড়শি দেশ মানে বাংলাদেশে সেখানে কিভাবে ছড়িয়েছে সেই তথ্য আপনাদের সামনে এবার তুলে ধরবো। দেখুন, পাসপোর্ট কাণ্ডের জাল ওপার বাংলাতে। একেই হয়তো বলে কেঁচো খুঁড়তে কেউটে। মঙ্গলবার ইডি তল্লাশি অভিযানে আজাদ মল্লিক ওরফে আহমেদ হোসেনকে বিশ্বরপাড়া থেকে গ্রেফতার করেছে ইডি। আজাদের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে জেরা করে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আজাদের থেকে পাওয়া তথ্য থেকে স্পষ্ট, পাসপোর্ট জালিয়াতির শিকড় ছড়িয়ে বাংলাদেশে। জালিয়াতি চক্রের মিডলম্যান হিসেবে কাজ করত আজাদ মল্লিক। আজাদ মল্লিকের মোবাইল ফোনে ওপার থেকে আসতো ভুয়ো পাসপোর্ট তৈরির বরাত। আজাদের ফোনেই পাঠানো হতো ভুয়ো নথি। পাসপোর্ট ছাড়াও জাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরির কাজে যুক্ত ছিল আজাদ। আজাদ 10 বছর ধরে ভারতে রয়েছে। প্রতারণা চক্র ফাঁস হওয়ার ভয়ে প্রতি বছর ঠিকানা বদল করত। আজাদের আধার কার্ড ও পাসপোর্টে জন্ম তারিখও আলাদা। আমদানি রপ্তানি ও বিদেশি মুদ্রার ব্যবসার আড়ালেই পাসপোর্ট জালিয়াতি চক্র চালাতো আজাদ, দাবি ইডি। খদ্দেরের পকেট বুঝে টাকা চাওয়া হতো। যার পাসপোর্টের জন্য 40,000 টাকা পর্যন্ত নিত আজাদ। ধৃতের ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকার লেনদেন হয়েছে। হাওয়ালার মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে এই টাকা পাঠিয়েছিল আজাদ। ইডির দাবি এটা দুর্নীতির টাকা। কোথা থেকে কিভাবে এই টাকা এসেছে তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছেন আধিকারিকরা। একটা বিজনেস মার্চেন্ট, যেটা আমি রিমান্ড পেয়ার থেকে দেখতে পেলাম, ওনাকে ভুল অভিযোগ করে এটা হিউজ অ্যামাউন্ট অফ ট্রান্সফার দেখে 2.62 করোড় দেখে ওনাকে ট্রান্সফার দেখানো হয়েছে। সেটা দিয়ে ওনাকে বলা হচ্ছে লন্ডারিং, বাংলাদেশ থেকে হাওয়ালা কাণ্ডে ওনাকে দেখানো হচ্ছে যুক্ত আছেন ওনারা অ্যাজ পার ইডি ভার্জন। বাট আমার ক্লায়েন্ট পুরো বেকসুর, নির্দোষ পুরো, ওনার কোনো দোষ নেই। উনি একটা বিজনেস মার্চেন্ট, উনি ফরেন ন্যাশনালও নেই, উনি ইন্ডিয়ান ন্যাশনাল। ওনার কাছে পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, ইচ অ্যান্ড এভরিথিং হি হ্যাজ উইচ ইজ জেনুইন অ্যান্ড কারেক্ট। আজাদের র্যাকেটে আর কারা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিনা রাজনীতির পরিচয় বাংলায় আজকের দিনে একটা কোনো ক্রিমিনাল নেই। তারা অতি প্রভাবশালী, উচ্চতম প্রভাবশালী ইত্যাদি লোক। তো এরা এই পুরো যে যত রকম ক্রিমিনাল সিন্ডিকেটস হয়, সে ড্রাগ পাচার হোক, মানুষ পাচার হোক, টাকা হোক, পাসপোর্ট হোক, সন্ত্রাসবাদী হোক, সব এরা আন্ডার ওয়ান আমব্রেলা। এটা সাংঘাতিক চিন্তা। ইডির দাবি, ধৃত জেরায় স্বীকার করেছে বাংলাদেশে তার স্ত্রী ও সন্তান রয়েছে। আজাদকে 29 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ আদালতের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।